জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়িত হতে হবে। অনেকে প্রশ্ন তুলে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা আমরা কেন বলি? জুলাই সনদের মধ্যে তো ইসলামের কথা নাই, জুলাই সনদের মধ্যে তো আল্লাহর কথা নাই। মুহতারাম হাজিরিন, জুলাই সনদের মধ্যে অনেক কিছু নাই, না থাকার মধ্যেও যা আছে তা অন্য কোথাও নাই। বলবেন জুলাই সনদের মধ্যে কি আছে? জুলাই সনদের মধ্যে 1947-এর দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে এই দেশটা যে 1947-এ কিভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির মূল কথা রয়েছে। এই দেশ ইসলামের জন্য 47-এ বিভক্ত হয়েছিল। এই দেশ আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য 47-এ ভারত থেকে আলাদা হয়েছিল। সেই গল্প জুলাইয়ের সনদে রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। দুই নম্বর হলো জুলাই সনদের মধ্যে 71-এর মুক্তিযুদ্ধের গল্প আছে। 71-এর জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং 47-কে ধারণ করে জুলাই সনদ, 71-কে ধারণ করে জুলাই সনদ। এরপরে আছে কি? এরপরে আছে 2013 সালের শাপলা চত্বরে আমার আর তোমার ভাইদের নবী প্রেমের সংগ্রামে অকাতরে জীবন দেওয়ার ইতিহাসের কথা। বাংলাদেশের আর কোন রাষ্ট্রীয় গল্পে, বাংলার আর কোন রাষ্ট্রীয় ইতিহাসের মধ্যে নবী প্রেমিক ইসলামী জনতার আত্মত্যাগ এবং কোরবানিকে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের অনেক বঞ্চনা, আমাদের অনেক দুঃখ, অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে। এবার সেই সকল বঞ্চনা এবং দুঃখ ঘুচানোর সময় এসেছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরের দুঃখ গাথা আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ জুলাই সনদের মধ্যে 2024-এর জুলাই বিপ্লবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণের কথা রয়েছে। সুতরাং আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শাপলা চত্বরকে স্বীকৃতি প্রদান করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে 1947 সালের দেশ বিভাগের মূল সূত্রকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। জুলাই সনদের মাধ্যমে এই দেশটা 47-এ কেন দিল্লির অন্তর্ভুক্ত হলো না, কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না, কেন 47 সালে এই দেশটা ভারত থেকে আলাদা থাকলো, সেই ইতিহাস স্মরণ করায় দিবে যুগ যুগান্তর পর্যন্ত জুলাই সনদ। মুহতারাম হাজিরিন, জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না, বরং জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যেটা আশা করছি সেটা হলো আগামীর দিনে আমাদের জন্য এটা হুদায়বিয়ার সন্ধির মতো একটা ভিত্তি হয়ে থাকবে। হুদায়বিয়ার সন্ধি যেভাবে মুসলমানদের জন্য মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল, জুলাই সনদের বাস্তবায়ন বাংলার মাটিতে ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দিবে, ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, করতে হবে। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল ধারাবাহিকতা হলো আমি আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর সিরাতুন নবীর 3টি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুগণ, স্টুডেন্ট ভাইয়েরা, ছাত্র তালেবে ইলম, জ্ঞান গবেষণা যারা করেন, ইতিহাসের পাঠক যারা, তারা আল্লাহর নবীর জিন্দেগীর গুরুত্বপূর্ণ এই 3টি টার্নিং পয়েন্ট বিশেষ বিবেচনা করবেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে 3টি তাৎপর্যময় ঘটনার সাদৃশ্য আমি তার সঙ্গে দেখিয়েছি। এই দুই বিষয়কে, ইতিহাসের 2টি পর্বকে সামনে রেখে আমি আমার জাতির 3টি গুরুত্বপূর্ণ ইতিহাসকে সামনে আনলাম। 1 নম্বর হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে 1905 সাল থেকে 1947 পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বকীয় মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উন্মেষ ঘটাবার ইতিহাস।
এটা হলো প্রথম টার্নিং পয়েন্ট। এক্ষেত্রে আমরা সফল ইতিহাস রচনা করেছি। দ্বিতীয় ছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শুধু মুসলমান নামধারী হলেই চলবে না, শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না। যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে, যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না, তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। আমার পরিষ্কার বার্তা, আগামী দিনে আমার এই বাংলার মাটিতে কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে এমন কেউ যদি আবার পিছু টান দেওয়ার চেষ্টা করে, আমরা তাকেও পরাজিত পাক হানাদার বাহিনীর মতো জাতীয় গাদ্দার বলতে আমাদের বুক এতটুকু কেঁপে উঠবে না। কথা পরিষ্কার। এটা ছিল আমাদের ইতিহাসের 2 নম্বর বাক বদল, 2 নম্বর টার্নিং পয়েন্ট। আর 3 নম্বর টার্নিং পয়েন্টে এখন আমরা অবস্থান করতেছি, যার গুরুত্বপূর্ণ একটা পর্ব সমাপ্ত হয়েছে, আর চূড়ান্ত পর্বটা আমাদের সামনে আছে। সেই চূড়ান্ত পর্বের ইতিহাস আমি বলে যাই, সেই চূড়ান্ত পর্বের চেতনার কথা আমি তোমাদেরকে বলে যাই, সেই চূড়ান্ত পর্বের প্রস্তুতির কথা আমি তোমাদেরকে বলে যাই। আমাদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হলো এটাই যে আমরা শাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলায় প্রতিধ্বনিত হতে চাই। আমরা শাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই ইতিহাসের চর্চা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আগামীর বাংলাদেশে নবীর দুশ্মনী করবার কোনো স্কোপ থাকতে পারে না। আগামীর বাংলাদেশে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার কোনো সুযোগ এবং কোনো স্কোপ থাকতে পারে না। হে বাংলার মুসলমান, হে খুলনার আমার তরুণ যুবক সন্তানেরা, তোমরা এবার একটা নতুন করে শপথ করবা। একটা নতুন করে শপথের বাক্য আমি তোমাদেরকে পড়াতে চাই। তোমরা সেই শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো? শপথটা হলো, হাত নামাও। শপথটা হলো এই, আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি, আমাদেরকে একবার সোনার বাংলাদেশ দেখানো হয়েছে। আমরা সোনার বাংলাদেশের গল্প শুনে বাকশালী বাংলাদেশ পেয়েছি। আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, পুরান ছাড়া নতুন কোনো কিছু আমরা পাই নাই। এরপরে আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, সবুজ বাংলাদেশে ধূসর বাংলা ছাড়া আমরা কিছুই খুঁজে পাই নাই। সর্বশেষ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে স্বর্ণ আর বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ ডিজিটাল ভাবে পাচার হয়ে, বাংলার সম্পদ ডিজিটাল পদ্ধতিতে পাচার হয়ে ডিজিটাল বেগমপাড়া গড়া ছাড়া আর কোনো ডিজিটাল উন্নতি আমরা পাই নাই। সুতরাং আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশের গল্প শেষ, সবুজ বাংলাদেশের গান গাওয়া শেষ, ডিজিটাল বাংলাদেশের ভাওতাবাজিও শেষ। এবারের নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো? প্রস্তুতি গ্রহণ করো। ডাক আসবে আবার অভ্যুত্থানের, ডাক আসবে আবার গণবিপ্লবের। যদি স্বাভাবিক পন্থায় না হয়, গণবিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 56,000 বর্গ মাইল থেকে আল কোরআনের সৈনিকেরা কোরআনের রাজ কায়েম করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে যেতে হবে, শহীদের ঈদগাহে যেতে হবে।